ভাই আপনার নাম? আমার নাম দীপ পাত্র। আপনারা কি করে বুঝতে পারলেন? মানে জানলেন কি করে? আমরা আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি, তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে। এবং আমি বললাম, কোথায় বাড়ি? বললো এই যে পাশে বাড়ি, যে ওখানকার। তারপর দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। দিয়ে বললাম, কি হয়েছে? যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে ফ্র্যাকচার গেছে। হয়ে এবং গেছে। হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং আমার বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। আমি বললাম, কেন মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি একটু দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে। প্রায় বলতে গেলে ১-১.৫ মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। ওর যে বাবা, ওর কি নিজের বাবা? না, না, আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমানে নিজের বাবা নেই, ওর নিজের বাবা মারা গেছে। মা নিজের। হ্যাঁ, মা নিচে। তারপর পুলিশকে খবর দিল, হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিই। পুলিশ উদ্ধার করে। হ্যাঁ, এমন অমানবিক ঘটনা কি বলছেন? আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক। এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে টর্চার করছে, ওদের একটা প্রশাসন একটু আইনভাবে একটু কিছুটা করুক। আপনি কমপ্লেন আছে? কমপ্লেন বলতে, আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি। হয়ে গেছে না? ইমিডিয়েট ডাক্তারের কাছে। আর বেশি দেরি করছি না। একটা স্টিল নে তো ডাক্তার, একটা ভালো স্টিল নে, একটু সামনে দাঁড়াও। আপনি পঞ্চায়েত সদস্য না? এদিকে আয়। আচ্ছা আচ্ছা, এক মিনিট। কাছে যা। এদিকে একটু এদিকে দেখুন। সাইডে দিয়ে যাবে এই তো। বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান, পুরো বেরিয়ে যান, একটা শট নিন। ভাই আপনার নাম? আমার নাম দীপ পাত্র। আপনারা কি করে বুঝতে পারলেন? মানে জানলেন কি করে? আমরা আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি, তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে। এবং আমি বললাম, কোথায় বাড়ি? বললো এই যে পাশে বাড়ি, যে ওখানকার। তারপর দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। দিয়ে বললাম, কি হয়েছে? যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে ফ্র্যাকচার গেছে। হয়ে এবং গেছে। হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং আমার বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। আমি বললাম, কেন মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি একটু দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে। প্রায় বলতে গেলে ১-১.৫ মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। ওর যে বাবা, ওর কি নিজের বাবা? না, না, আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমানে নিজের বাবা নেই, ওর নিজের বাবা মারা গেছে। মা নিজের। হ্যাঁ, মা নিচে। তারপর পুলিশকে খবর দিল, হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিই। পুলিশ উদ্ধার করে। হ্যাঁ, এমন অমানবিক ঘটনা কি বলছেন? আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক। এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে টর্চার করছে, ওদের একটা প্রশাসন একটু আইনভাবে একটু কিছুটা করুক। আপনি কমপ্লেন আছে? কমপ্লেন বলতে, আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি।
না